হ্যাঁ গাইস, জয় হিন্দ এভরিওয়ান। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটাই আমরা ডিসকাস করব যে আর্মি এসএসসি জিডির মধ্যে যে ফিজিক্যালটা যেটা আছে সেটা নিয়ে আমি আমি আজকে ডিসকাস করব। তো চলো আজকে জেনে নিই যে আর্মিতে কত মিটার রান থাকে, এসএসসি জিডির মধ্যে কত মিটার রান থাকে। তো যত প্যারামিলিটারি ফোর্স আছে সেগুলোর মধ্যে বেশিরভাগ তুমি দেখতে পারবে 5 কিলোমিটার সেখানে থাকে। আর আর্মির মধ্যে যেটা থাকে, আর্মির মধ্যে থাকে 1600 মিটার রান থাকে। আর্মিতে কখনো 5 কিলোমিটার রান হয় না। 5 কিলোমিটার রান হয় যখন বিপিটি টেস্ট হয়, তুমি যখন এন্ট্রি করে গেছো, তারপরে তোমার বিপিটি টেস্ট হবে রাইফেল নিয়ে, ওয়েট নিয়ে, পোচপিট্টু নিয়ে, তখন তোমার 5 কিলোমিটার হবে। আদারওয়াইজ ভর্তির টাইমে কখনো 5 কিলোমিটার হয় না। ঠিক আছে, আশা করি যারা যারা জানে না তারা জেনে নাও। আর এসএসসি জিডির মধ্যে এসএসসি জিডির মধ্যে যেমন বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেলস, এগুলোতে তুমি বেশিরভাগই তুমি 5 কিলোমিটার দেখতে পারবে। আর কিছু কিছু যেরকম ট্রেডসম্যান আছে সেগুলোর মধ্যে কিছু কিছু তুমি 1600 মিটার দেখতে পারবে। ঠিক আছে, কিছু কিছু হাতে গোনা, যেরকম সিআইএসএফ, মাঝে মাঝে সিআরপিএফও বার করে। ঠিক আছে, কিন্তু বেশিরভাগই তোমার 5 কিলোমিটার দেখতে পারবে। তো যারা যারা দেখো ডিফেন্সে আসতে চাও, ঠিক আছে, তো আমি তাদেরকে বলছি যে 5 কিলোমিটার আর 1600 মিটারের পুরো টোটালি প্র্যাকটিস আলাদা। ঠিক আছে, দেখো আমি একটা টাইমে ফিজিক্যালি মানে দিক থেকে খুবই ইসেতে ছিলাম, অ্যাক্টিভ ছিলাম, মানে এখনও আছি সেটা বলছি না, মানে স্পোর্টসে আমি ছিলাম সেটা আমি বলতে চাইছি। অ্যাকচুয়ালি স্পোর্টসে ছিলাম আর আমার ইভেন্ট ছিল হচ্ছে 800 1500। ঠিক আছে, তো যাই হোক আমি রানিংয়ের ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, আর আমার ইভেন্ট ছিল 800 মিটার আর হচ্ছে 1500 মিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে মিডিল ডিস্টেন্স রানিং বলে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে স্প্রিন্ট। স্প্রিন্ট হচ্ছে 100 মিটার, 200 মিটার আর 400 মিটার। এই 400 অবধি স্প্রিন্টের মধ্যে পড়ছে। আর মিডিল ডিস্টেন্স পড়ছে তুমি 800 মিটার, 1500 মিটার। ঠিক আছে, দুটো হচ্ছে মিডিল ডিস্টেন্স। আর লং হচ্ছে তোমার 5000 থেকে 10,000, এটা হচ্ছে লং। ঠিক আছে, আর হাফ ম্যারাথন আর ফুল ম্যারাথন আবার আলাদা। ঠিক আছে, যেমন 21 কিলোমিটার একটা আছে, 42 কিলোমিটার আছে, ওটা হাফ ম্যারাথন আর ফুল ম্যারাথন। ঠিক আছে, তো আমি পুরোপুরি ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের। আর আমার ইভেন্ট ছিল বেসিক্যালি 1600 মিটার, 1600 না, অ্যাকচুয়ালি 1500 মিটার। ঠিক আছে, ওটা ওখানে 1500 মিটার গেমস হয় আর 800 মিটার রানিং হয়। ঠিক আছে, তো আমার যথারীতি আমার স্পোর্টসের ব্যাপারে অনেকটাই নলেজ আছে আর রানিংয়ের ব্যাপারেও। তো ঠিক আছে, তাই জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক চলো আজ আমি বলি খুব একটা ভালো জিনিস। দেখো, যারা যারা প্রথম প্রথম স্টার্ট করছে, ঠিক আছে, আমি বলবো যে প্রথমে বডি পেইন, তারপরে যে সিম্বন পেইন, ঠিক আছে, মাসেলস পেইন, এসব খুবই হবে। ঠিক আছে, সেগুলো নিয়ে ভয় পেও না। কিন্তু আমি বলবো যে পেইন পেইন যদি হয় তাহলে তুমি কি করবে, তুমি করবে গরম জল দিয়ে স্নান করবে, একটা হলো। তারপরে দু দু নম্বর পয়েন্ট হচ্ছে তুমি সর্ষের তেল আর রসুন, ঠিক আছে, দুটো একসাথে গরম করে, ঠিক আছে, তুমি পায়ে লাগিয়ে মালিশ করবে অনেকক্ষণ ধরে। দেখবে তুমি ব্যথা অনেকটা রিলিফ পাবে। ঠিক আছে, তো আমি যখন স্পোর্টসে ছিলাম যথারীতি এই সব জিনিসই করতাম। ঠিক আছে, গরম জল, ঠান্ডা জল দিতাম, তারপরে রিল্যাক্সেশনের জন্য তেল মালিশ করতাম। তো এইসব জিনিস করে তুমি রিল্যাক্স করতে পারো বডি। ঠিক আছে, আর একটা স্ট্রেচিং হচ্ছে খুব একটা বড় পার্ট। আর বডি যখন গরম থাকে আমাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়। তো আমি বলবো যে যখন তুমি রানিং করবে তখন কিছুটা হলে স্ট্রেচিং, না হলে কিছুটা হলে ওয়ার্ম আপ তুমি করে নেবে। যদি হাতে যদি সময় থাকে তাহলে তুমি করবে ওয়ার্ম আপ প্লাস স্ট্রেচিং। প্রথমে স্ট্রেচিং করলে, প্রি স্ট্রেচিং, তারপরে করবে ওয়ার্ম আপ, তারপরে করবে মেন ওয়ার্কআউট। ঠিক আছে, তো আর যদি সময় না থাকে যেরকম র্যালির টাইমে, তখন একটু স্ট্রেচিং করে নিলে, একটু স্পট জাম্প করে নিলে, তাহলে বডিটা হালকা গরম হয়ে গেল। ঠিক আছে, তারপরে তুমি রানিং করলে। হুম, তো বেসিক্যালি অনেকে জানে না যে রানিং জিনিসটা কি। রানিং দেখো করতে গেলে তোমার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি প্রত্যেকটা মানে অঙ্গ প্রত্যঙ্গের তোমার কাজ হয়। হুম, এটা অনেকে জানে না হয়তো। তো আমি তোমাদের বলছি, আমার বেসিক্যালি অনেক এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য আমি তোমাদের সব কিছু বলতে পারছি। ঠিক আছে, তো 5 কিলোমিটার আর 1600 মিটার রানিং পুরো সম্পূর্ণ আলাদা হয়। তো আমার ভিডিওতে একটা ভিডিও বানানো আছে, আপলোড যে তুমি দেখতে পারো। ঠিক আছে, তো ওখানে 5 কিলোমিটারের ট্রেনিং আছে, আবার 1600 মিটারেরও ট্রেনিং আছে। হুম, তো তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওটা আপলোডসে গিয়ে আমার ওল্ড যে ভিডিওগুলো আছে সেখানে তুমি দেখতে পারো। আর আমি মোটা মোটা করে বলে দিচ্ছি, যেরকম আর্মিতে যখন 1600 মিটার রানিং হয়
4 ল্যাপ তোমাদের দৌড়াতে হয়, 400 মিটারের ট্র্যাক থাকে, বাট কোনো কোনো জায়গায় রোডেও দৌড় করানো হয়, ঠিক আছে। তো ফিজিক্যালে কী কী হয় আর্মির দিকটা আমি ক্লিয়ার করি, আর তারপরে এসএসসিডিটা আমি ক্লিয়ার করবো যে ফিজিক্যালে কী কী হয় তোমাদের। প্রথমে আর্মিতে হয়, আমি যেরকম দুবার আমি ফিজিক্যাল আমি এক্সিলেট মেরেছি, মেডিকেলও পাস করেছি, কিন্তু আমার রিটেনে হয়নি, আর আমার ছিল দুবারই ট্রেডসম্যান, ঠিক আছে। তো যাই হোক, মেইন টপিকে আসি। তো আর্মিতে হচ্ছে তোমার রানিং হবে, মোটামুটি 150-200 ছেলের মধ্যে তোমাদের দৌড় করানো হবে, ঠিক আছে। ফার্স্ট ব্যাচে এলে এক্সিলেন্ট, ঠিক আছে, তুমি পাচ্ছ 60 নম্বর, ঠিক আছে। আর মোটামুটি 5-10 থেকে 5-20-র মধ্যে তোমাকে টাইমিং রাখতে হবে, 5-20ও না, আমি বলবো যে 5-10-এর মধ্যে যদি টাইমিং রাখো তাহলে হচ্ছে বেস্ট, ঠিক আছে। আর তারপরে হলো তুমি এক্সিলেন্ট মারলে যথারীতি, মারার পরে তোমাকে নিয়ে চলে যাবে বিমে, ঠিক আছে। বিম তুমি কটা মারতে পারো, ঠিক আছে, বিমে ওখানে নাম্বার আছে, রানিংয়ে নাম্বার, বিমে নাম্বার, ঠিক আছে, এই দুটোতে নাম্বার থাকে বেসিক্যালি। তো বিমে তুমি যদি 10খানা মারতে পারো তাহলে ওখানে তুমি প্রপার একদম 40 নাম্বার পেয়ে গেলে, ঠিক আছে। তারপরে থাকে হচ্ছে লং জাম্প থাকে, লং জাম্প আশা করি সবাই পেরে যায়, ওটা প্রবলেম হয় না, কিন্তু মেন নাম্বার হচ্ছে রানিং আর হচ্ছে চিন আপস, ঠিক আছে। তো এই দুটোতে তোমরা ভালো করে ফোকাস করো, রানিং আর চিন আপস, ঠিক আছে। তো লং জাম্প হলো, লং জাম্প হওয়ার পরে তারপরে হবে বিম ব্যালেন্স। তো একটা পাতলা কাঠের মতো থাকবে, জিগজ্যাগ মতো থাকবে, সেটাকে তুমি ব্যালেন্স করে যেতে হবে, তো ওটাও সবাই পাস করে যায়, ঠিক আছে। তো এখানে চলে গেলো ফিজিক্যাল, ঠিক আছে, আর্মির ফিজিক্যাল এখানে শেষ, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো যে এসএসসিডির ফিজিক্যাল। এসএসসিডির ফিজিক্যালে কি, একদম নর্মাল ফিজিক্যাল হয় এসএসসিডির ফিজিক্যালে, ঠিক আছে। প্রথমে হাইট ওয়েট ওই সব মেপে নেবে, ঠিক আছে। তো তুমি সব কিছুতে পাস করে গেলে, ঠিক আছে, ওখানে 170 সেন্টিমিটার তোমাদের নেবেই নেবে, ঠিক আছে, ওখানে কখনো ছাড়ে না, ঠিক আছে। হাইটের দিক থেকে আমি বলছি 170 থেকে 171 সেন্টিমিটার, আমি বলবো যে প্রথমের দিকে তোমরা যাও, প্রথমের দিকে তোমরা যদি যাও তাহলে হাইটের দিকে অতটা মানে প্রেশার দেয় না। যদি লাস্টের দিকে যাও, ভ্যাকেন্সি মানে সামনের দিকে ফুল হয়ে যাচ্ছে, তো তোমাদের কম, ওরা হচ্ছে কম করবে, তো পেছনের দিকে কি করে যে তাদের হাইটটা বাড়িয়ে দেয়, মানে 170 যদি থাকে 171-72 করে যায়, সেখানে কিন্তু তুমি কিছু বলতে পারবে না, ঠিক আছে, তোমাদের যদি গেট থেকে তাড়িয়ে দেয়। আমি বলবো যে যথারীতি তোমরা ফার্স্ট ব্যাচ অথবা সেকেন্ড ব্যাচ অথবা থার্ড ব্যাচ, এই 3টে ব্যাচের মধ্যে তোমরা দৌড়াও, ঠিক আছে। তো আমার খুব এক্সপিরিয়েন্স আছে এই জিনিসটা, আমি নাই নাই করে 8 থেকে 10খানা র্যালি দিয়েছি, ঠিক আছে। তো আশা করি আমার এমন এমন মানে সাবস্ক্রাইবার্স আছে, তার সাথে আমি দৌড়েছি। এই জিনিসটা আমার খুব ভাগ্যের ব্যাপার, জিনিসটা যে সে আমাকে চেনে, ঠিক আছে, মাঝে মাঝে কমেন্টও করে যে ভাই তুমি মালদাতে দৌড়েছো না, ভাই তুমি আসামে দৌড়েছো না। তো এইসব জিনিসগুলো খুব ভালো লাগে, আর যেখানে যেতাম আমি ফার্স্ট মারতাম, ঠিক আছে, আমার সাথে যে দৌড়েছে সে হয়তো আমাকে চেনে, ঠিক আছে, আমি কিরকম দৌড়াই। তো যাই হোক, নিজের প্রশংসা আমি করছি না, বাট আমি অ্যাকচুয়ালি গুড অ্যাথলিট ছিলাম একটা, তো কিছু ফ্যামিলি প্রেশারের জন্য আমি ডিফেন্সে চলে আসি। এখন থেকে স্পোর্টস খেলতে পারতাম, বাট কিছু কারণের জন্য, ঠিক আছে, স্পোর্টসে একটু কম টাকা আছে, আর নর্মাল ডিউটি করলে বেশি টাকা, ঠিক আছে। এখানে অনেক কিছু আসবে, তোমরা যদি ফৌজের মধ্যে ঢুকে যাও তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, চলো, অনেক কিছু তোমাদের সাথে ডিসকাস করে নিলাম। তো এসএসসির মধ্যে কী কী আসে আমি বলে দিচ্ছি। 5 কিলোমিটার তোমাদের রানিং হবে, শুধু রানিং, অনলি 5 কিলোমিটার। আর তারপরে বিম কিছু থাকে না, না তোমাদের লং জাম্প কিচ্ছু থাকে না, শুধু 5 কিলোমিটার রানিং থাকে, হাইট মাপবে, চেস্ট মাপবে, ওয়েট মাপবে, ব্যাস, ক্লোজড, ঠিক আছে। তো এখানে হচ্ছে এসএসসিডি আর আর্মির ফিজিক্যালের মধ্যে পার্থক্য। আর্মি বলতে আর্মি অগ্নিবীরের মধ্যে, অগ্নিবীরের কথা বলছি। আর এখন অনেকটা কম্পিটিশান, এখন টোটালি বলতে গেলে আর্মির দিক থেকে আমি বলছি অনেকটাই কমে গেছে, যতটা আর্মির দিক থেকে কমেছে সেই ক্যান্ডিডেটগুলো চলে এসেছে এসএসসিডি, মানে বা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি এসবের দিকে, কারণ এখানে যে তুমি পার্মানেন্ট জব পাচ্ছ, আর 60 বছর পর্যন্ত তোমার এজ যতক্ষণ না 60 হচ্ছে, 60 বছর হচ্ছে, ততক্ষণ তুমি জব তুমি করতে পারছো, ঠিক আছে। তো অনেক কিছু আমি ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো, ভিডিওটাও মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে, 10 মিনিটের কাছাকাছি। তো আমি বেশি লেন্দি ভিডিও আমি করতে চাই না, কারণ তোমরা যদি বোরিং হয়ে যাও আমার কথা শুনতে শুনতে, আমি যেহেতু ইনফরমেটিভ ভিডিও বানাই, ঠিক আছে, তাও অনেকের মনে হবে যে না, বোরিং ফিল করছি। তো তাই জন্য আমি যতটা পারি আমি কম লেন্থের আমি ভিডিও বানাই, আর যতটা পারি ছোটোর মধ্যে রাখি, আর ইনফরমেটিভ বেশি রাখি, ঠিক আছে। তো চলো, আমি অনেক কিছু বলে দিলাম যে তোমাদের ফিজিক্যাল কী হবে আর্মির মধ্যে আর এসএসসি জিডির মধ্যে, ঠিক আছে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, তোমাদের যদি গ্রুপ থাকে গ্রুপের মধ্যে তোমরা শেয়ার করতে পারো, ঠিক আছে। আর দেখো ভাই, জীবনে মেহনত করো, আমি বলবো, আমি এখনও স্ট্রাগল করে যাচ্ছি ঠিক আছে।
জব যেহেতু আমি পেয়ে গেছি সেটার কোনো টেনশন নেই, বাট ইউনিফর্ম আমার কাছে চলে এসছে, সেটা টেনশন নেই। বাট আমার একটাই এখন গোলস আছে যে মানুষকে অনুপ্রেরণা দেওয়া, ঠিক আছে? মানুষকে অনুপ্রেরণা দিয়ে তাকে লাইফে সাকসেস করানো, ঠিক আছে? তো এটা আমার একটা খুবই ইচ্ছা যে, আর আমার কথা শুনে, ঠিক আছে, অনেক ছেলেপুলে আছে যারা চাকরি করেছে, ঠিক আছে? এখন অনেক দিন আগে হয়ে গেছে চাকরি পেয়েছে, এই রিসেন্টলি এই বছরের ব্যাচে অনেকে পেলো, ঠিক আছে? যারা আমার ইউটিউবার্স আছে, এই আমার ভিডিও দেখে, ঠিক আছে? একটা দাদা আছে যে বিএসএফ এসআই হয়েছে, ঠিক আছে? সে আমাকে ফলো করে। তো খুবই একটা গর্বের ব্যাপার, ঠিক আছে? আর এসএসসি জিডির মধ্যে যত ফোর্স আছে, আর্মি বলো, আর্মি বলছি, আর্মি তো আলাদা হচ্ছে, আর্মি আর্মি আছে, ঠিক আছে? বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এইসব অনেকেই ছেলেপুলে, পুলিশ আছে, তো আমার সিভিল মানুষ আছে, অনেকে ফলো করে আমাকে, কমেন্ট টমেন্ট আমি দেখি, ঠিক আছে? তো খুবই ভালো লাগে। একটা প্যারাএসএফের ছেলে আমাকে বলেছিল, দাদা তোমার ভিডিও আমি দেখি, আমি প্যারাএসএফে আছি। তো খুবই একটা প্রাউডের একটা ব্যাপার। ঠিক আছে? তো চলো, জীবনটাই পুরো সংঘর্ষের। তো আমি এখনো সংঘর্ষ করছি, কিন্তু অন্য ফিল্ডে। তোমরাও সংঘর্ষ করো, ঠিক আছে? তোমাদের এখন গোলস হচ্ছে জীবনে সাকসেস হওয়া, আর নিজের মা বাবাকে ভালো রাখা, নিজের স্বপ্নটাকে পূরণ করা, এটাই তোমাদের গোলস, ঠিক আছে? তো আমার মতো যখন সাকসেস হয়ে যাবে, তখন তোমাদের চিন্তাভাবনা একটু ডেভেলপ হবে, তখন তোমরা অন্য কিছু ভাববে, যে আমার এখন অন্য কিছু নিয়ে ভাবা উচিত, ঠিক আছে? আমার স্বপ্নটা, একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে, আর একটা স্বপ্নের দিকে আমি দৌড়াই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো চলো, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, 11:30 মিনিট হয়ে গেছে যদিও, ঠিক আছে? তো কথাগুলো যদি ভালো লাগে, ভাইকে ফলো করো, আর সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তুমিও ইনফরমেটিভ নাও, আর তুমিও অন্য বন্ধুদেরকে দাও ভিডিওটা, আমার ভিডিওটা পাঠিয়ে ওদেরকে ইনফরমেটিভ নেওয়ার জন্য একটু সাহায্য করো, ঠিক আছে? তো চলো, ভিডিওটা বেশি লম্বা করছি না, 12 মিনিট এমনি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো, আর ভিডিও যদি ভালো লাগে, ভাইকে সাপোর্ট করো। লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।